আমাদের পালানোর পথ নাই, আমরা পালানোর পথ কোনো খুঁজি না বলেই আন্দোলনের সামনে সারিতে ছিলাম। যে আফসোস লীগ বা যারা আমাদেরকে ডাউন করতে চায়, যারা আমাদেরকে মানে সহ্য করতে পারছে না, তাদেরই অপপ্রচার। অবশ্যই আপনার মনে হয় যে আমার মনে হয় যে কি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আসলে আমাদের দেখেন আমরা আগে ইন্ডিয়াতে আসলে মানে কোনো কিছু হইলেই মেডিকেলের জন্য ইন্ডিয়াতে ছুটে যেতাম। এখন কিন্তু অনেকদিন যাবত আমাদের মেডিকেলের ভিসা বন্ধ আছে, আপনারা যতটুকু জানেন। তো এই যে বন্ধ আছে তারপরে কি বাংলাদেশ চলতেছে না, বাংলাদেশের মানুষজন কি একদম হাহাকারে অভাবে মরে যাচ্ছে। তো আমার মনে হয় যদি আমরা চাই অন্তর্বর্তীকালীন যদি সরকার যদি চায় সবাই সবার প্রচেষ্টাতে আসলে অবশ্যই এইসব চাহিদা মেটাতে পারবে। এবং আমরা বাংলাদেশিরা অনেক বেশি স্ট্রং, অনেক শক্ত, আমরা চাইলেই পারবো। যদি পালানোর পথ আমরা যদি না পাইতাম তাহলে আসলে আন্দোলনের এই সম্মুখ সারিতে থেকে কোনো আন্দোলন করতাম না। আমাদের পালানোর পথ নাই, আমরা পালানোর পথ কোনো খুঁজি না বলেই আন্দোলনের সামনে সারিতে ছিলাম। এবং যে কোনো সময় রাষ্ট্রের যে কোনো ক্রান্তি লগ্নে আসলে আমরা সামনে সারিতে থাকবো। তারা যদি ফিরেও আসে আবারও মারতে আসে তাদেরকে আবারও রুখে দাঁড়াবো। তো তাদেরকে আমরা ভয় পাই না, আমরা কখনোই পালাবো না। এবং পালানোর পথ আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসলে কিছু বলার নাই। এই যে এখানে আপনারা যে গণমাধ্যমগুলো আছেন কয়টা আসলে মানে সাইনকৃত গণমাধ্যম আমি আসলে জানি না, মানে অনুমোদনকৃত গণমাধ্যম আমি জানি না। সবাই তো মোটামুটি আসলে এই জায়গাতেই আছে। তো সত্য মিথ্যা মিলেই আসলে ওই জায়গায় আছে। তো সেই জায়গায় বলবো আসলে সবাইকে প্রথমে সত্য তা যাচাই করার জন্য বলবো এবং তারপর আসলে সব কিছু মানে বলবো। এবং আজকে আমরা যখন ক্ষয় ইউনিটের পরীক্ষা নিয়ে বিভিন্ন বুথ নিয়ে বসেছিলাম, তাদের বাংলাদেশের মানুষের বা এখনও যে মানুষের আসলে আমাদের প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, সেটা আজকে তাদের কার্যক্রম, তাদের উৎসাহ, তাদের প্রশংসা দিয়ে বুঝতে পেরেছে আসলে। তো আপনারা জানেন যে আসলে আসিফ মাহমুদের তার যে আইডি বা পেজ সেটা ঘাটলেই বোঝা যায় সে আসলে কতটা ব্যস্ততম সময় পার করেছে। এর মধ্যে আবার আসলে নির্বাচন হয়তো বা আজকে হোক কালকে হোক দিতে হবে। তার মধ্যে সবাই আসলে যারা নেক্সট নির্বাচনের প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই ওই রকমভাবেই তাদের মুভগুলো দিচ্ছে বা তারা ওইভাবে কাজ করছে। তো সেই সূত্রে আসলে সবাইকে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে হয়, কিন্তু তারা কোথাও যায় নাই, তারা তাদের কাজগুলো করতেই বিভিন্ন জায়গায় যাচ্ছে। সো এইগুলো হচ্ছে যে আফসোস লীগ বা যারা আমাদেরকে ডাউন করতে চায়, যারা আমাদেরকে মানে সহ্য করতে পারছে না, তাদেরই অপপ্রচার। বাঙালি বা বাংলাদেশি একটা বাংলাদেশি নারীকে যে দর্শন করা হয়েছে, দর্শনের পর যে হত্যা করা হয়েছে, সেটার জন্য আসলে এই বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। এবং সেই বিক্ষোভ সমাবেশে আমি সংহতি জানিয়ে এবং আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন হয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করবো, একটু পরেই দেখতে পাবেন। আসলে যদি আমি প্রথমত দুইটা জিনিস হইতে পারে, এক হচ্ছে তারা বাংলাদেশের নারী বুঝে দর্শন করে তারপর হত্যা করেছে, আরেক হতে পারে যে তারা আসলে মানে বাংলাদেশি না, দর্শক সে আসলে যে কোনো নারীকে পেলেই আসলে মানে খামছে ধরে। তো সেই জায়গায় এমনও হইতে পারে যে সে নারী হিসেবেই তাকে ধরে একদম তার মানে যে সে যে জানোয়ার সেটাকে আসলে প্রমাণ করেছে আর কি। তো দুটো বিষয় হইতে পারে। তো আমি আসলে প্রথমত তাকে দেশ বিভক্ত করার কথা বলবো না, সে দর্শক হিসেবে আসলে দর্শন করে তাকে হত্যা করেছে এবং উদ্দেশ্য প্রণীতভাবে হত্যা করেছে। আসলে দর্শকদের কাজে এগুলো হয়। তবে তারপরেও আসলে ভারতের মতো একটা রাষ্ট্রে কেন আমাদের মতো দেশের মানুষের নিরাপত্তা থাকবে না, সেই জন্য আসলে আমাদের মনে হয় অবশ্যই এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি